রাধে রাধে। আজকে আমি তোমাদের বলবো আমাদের বাড়ি প্রতিষ্ঠিত মা ভবতারিণীর কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে, তার লীলা সম্পর্কে। আমাদের বাড়ি হলো কৃষ্ণনগর। বর্তমানে বিবাহ সূত্রে আমি চাকদাতে থাকলেও আমার জন্ম, ছোটবেলা, স্কুল, কলেজ সবকিছু কৃষ্ণনগরে। তো আমাদের বাড়িতে মা ভবতারিণী প্রতিষ্ঠিত আছেন। মাকে প্রতিষ্ঠা করেন আমার ঠাম্মা, মানে আমার ঠাকুরমা। মা প্রতিষ্ঠিত হয় 1980 সালে, 24শে জুন। তো এই মায়েরই কিছু লীলা সম্পর্কে আজকে আমি তোমাদের বলবো। প্রথমেই আসি যে মা কিভাবে প্রতিষ্ঠিত হলো। আমার ঠাম্মার দুই সন্তান, এক আমার বাবা, এক হলো জেঠু, মানে দুটোই ছেলে। কিন্তু ছোটবেলা থেকে আমি শুনছি বা আমি দেখি যে আমার ঠাম্মার মেয়েদের প্রতি খুব ভালোবাসা, মানে কন্যা সন্তান মানেই তার কাছে অনেক আদরের, অনেক ভালোবাসে। কন্যা সন্তান সে খুবই ভালোবাসতো, তার যেহেতু দুটো ছেলে ছিল, কোনো কন্যা সন্তান ছিল না। তো আমার ঠাম্মা বিবাহের পর তার শাশুড়ি মায়ের কাছ থেকে একটি মা ভবতারিণীর মূর্তি পান, এবং তার শাশুড়ি মা তাকে বলে এটিকে পুজো করতে এবং নিজের কন্যার মতো ভালোবাসতে। তো আমার ঠাম্মা তাই করতেন, তাকে নিয়েই থাকতেন। মাত্র 13 বছর বয়সে তার যেহেতু বিয়ে হয়েছিল, তো সেই মা ভবতারিণী ছিল তার কাছে কন্যা, তার খেলার সাথী, তার খেলার পুতুল, সমস্ত কিছু। ধীরে ধীরে দিন যায়, বড় হয় সে। বড় হয়ে একজন পরিণত নারী, তারপরে একটি মায়ে পরিণত হল। তো একদিন ঠাম্মা স্বপ্ন দেখে যে সে একটা ছোট্ট ফুটফুটে কৃষ্ণবর্ণের মেয়েকে আদর করছে, এবং বাচ্চাটিও তার কোলে দিব্যি খেলা করছে, ঘুমোচ্ছে। সে যখন ঘুমিয়ে যায়, ঠাম্মা তাকে যখন বিছানায় শোয়াতে যায়, তখন তিনি দেখেন যে সে তার শরীরের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে, তার বুকে মিশে যাচ্ছে। তো তারপরে সেই স্বপ্ন দেখার পর সেই অর্থ তিনি বোঝেননি। পরে ভবিষ্যতে তিনি আবার একটি স্বপ্ন পান। সেই স্বপ্নতে তিনি দেখেন যে মা ভবতারিণী স্বয়ং তার স্বপ্নে এসে বলছেন, আমি ঠিক এরকম ছোট্ট ফুটফুটে কৃষ্ণবর্ণের একটি মেয়ে কন্যা রূপে তোর বাড়ি আসতে চাই, এবং আমার নির্দেশ যে তুই যেভাবে আমাকে কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে রেখেছিলি, ঠিক সেভাবেই আমাকে প্রতিষ্ঠিত করা হোক। তো মায়ের নির্দেশ অনুসারে আমাদের মূর্তিটিও সেভাবে প্রতিষ্ঠিত হয়। মা ভবতারিণী একদম কন্যা রূপে ঠাম্মার বুকে কোলের মধ্যে প্রতিষ্ঠিত হয়। তো প্রতিষ্ঠা নিয়েও একটি ঘটনা আছে। কথা ছিল যে আমাদের ঠাকুর প্রতিষ্ঠিত হবে, মা স্বপ্নাদেশে বলেছিলেন তিনি মাঘী পূর্ণিমাতে প্রতিষ্ঠিত হবে। তো এর ঘটনাটা বোঝার সুবিধার্থে আমি বলি, আমাদের বাড়ির পাশে একটা স্পেস, মানে বাড়ির সাথেই স্পেস, বাড়ির মধ্যে তার পাশে মন্দির। তো মন্দির আর বাড়ির মাঝে একটা স্পেস, সেটা সদর রাস্তার সাথে কানেক্টেড। তো যেটা হয়, মন্দিরটা আলাদা আছে পাশে, মন্দির তখনো কোনো রকম ভাবে সম্পন্ন হয়নি, মানে কোনো রকম টুকটাক হচ্ছে, কাজ কাজ সম্পন্ন হয়নি, মাকে প্রতিষ্ঠিত করার মতো পজিশন তখনও ছিল না। তো যা হয়, ঠাম্মা ভাবে যে মাকে কি করে প্রতিষ্ঠা করবো এভাবে, কারণ মন্দির তো এখনো সম্পন্নই হয়নি। যেভাবে মাকে রাখলে, মানে মাকে ঠিকভাবে রাখা যাবে, সেভাবে মন্দির তখনও কমপ্লিট হয়নি। তো মায়ের ইচ্ছার বিরুদ্ধে আর কে যাবে। একদিন ঠাম্মা যখন পুজো করে, তখন ঠাম্মা কি করতো যে চারিপাশ থেকে আমাদের পাড়ায় যার বাড়িতে যা যা ফুল হতো, সমস্ত ফুলগুলো মায়ের কাছে দিয়ে যেত মায়ের পুজোতে লাগানোর জন্য। তো সেভাবে প্রাণ ভরে তখন আমাদের বাড়ির মধ্যে, মানে যেই ঘরে বাসস্থান করা হয়, সেখানে ওই বাসস্থানের জায়গাটিতেই যেখানে থাকতাম, সেখানেই মায়ের ফুল, তারপর সমস্ত রকম ভাবে পুজো করা হতো, যেভাবে ঘরে পুজো করা হয় আর কি, মন্দির তখন প্রতিষ্ঠিত হয়নি। তো যা হয়েছে, ঠাম্মা একদিন এত বড় সুন্দর একটা জবা ফুল দিয়ে, হলুদ রঙের বেলপত্র দিয়ে ঠাকুরকে পুজো করেন। তো পুজো করার পর তখনও খেয়াল করেনি সেই সেই দিনটি ছিল মাঘী পূর্ণিমা, যেদিন মা নির্দেশ দিয়েছিলেন তিনি প্রতিষ্ঠিত হবেন। তখনও খেয়াল করেননি কেউ। পুজোর পর সবাই অবাক হয়ে যায় এই ভেবে যে মন্দির যেখানে মাকে প্রতিষ্ঠিত করার কথা ছিল, সেখানে কিছুই হয়নি, জাস্ট একটা বেদি হয়েছিল যেখানে মাকে প্রতিষ্ঠা করা হবে। তো সেই বেদির ওপরে সেই একই ফুল, হলুদ রঙের জবা, যেটা মায়ের চরণে অর্পণ করা হয়েছিল, সেই জবা, বেলপত্র, আর সাথে ছোট্ট ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ছোট্ট বাচ্চা মেয়ে, সদ্যজাত বাচ্চা মেয়ের পায়ে যেমন
মানে ছোট্ট সাইজ হবে, সেরকম ছোট্ট, ছোট্ট আলতা সিঁদুর মাখানো ২ টো পায়ের ছাপ। তো পরপর গিয়ে বেদিতে উঠেছে, এমন অবস্থায় আছে। তো সেইটা দেখে আমার ঠাম্মা তো তখন ফুল বেলপত্র নিয়ে বুকে চেপে ধরে মায়ের কাছে এসে হাউ, হাউ করে কাঁদে। কারণ মা প্রতিষ্ঠিত হয়ে গেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে মাকে হোম যজ্ঞের মাধ্যমে, পূজা অর্চনার মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয় ওই যে ১৯৮০ সালে ২৪শে জুন। তখন এ সমস্ত ঘটনাই আমার জন্মের আগে। আমি ঠাম্মার কাছে বা ভবিষ্যতে বাবা জেঠুর কাছে শুনেছি। তো মায়ের অদ্ভুত লীলা, মায়ের লীলার কোনো শেষ নেই। এমন অনেক লীলা, অনেক অলৌকিক ঘটনা আছে যেগুলোর সাক্ষী হওয়ার সৌভাগ্য আমার কখনো হয়নি। কিন্তু আমার বাবা, জেঠু, ঠাম্মা, মা, জেঠিমা সবাই এর সাক্ষী। তো তাদের কাছে আমি শুনেছি। আমি নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করি যে আমার এমন একটা বাড়িতে জন্ম হয়েছে যেখানে ঘুম ভাঙতো কাঁসের ঘন্টার আওয়াজে, এবং আমি ঘুমোতে যখন যেতাম নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তনের আওয়াজে আমার ঘুম আসতো। তো মায়ের এমন অনেক ঘটনা আছে যেগুলো আমি ভবিষ্যতে তোমাদের কখনো বলবো। তো তোমরা সবাই ভালো থেকো। রাধে।